টিটিটি টিচার রিক্রুটমেন্টের এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 24/7/2024 তারিখে এই সময় পত্রিকা এবং টাইমস অফ ইন্ডিয়া পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। অ্যাপ্লিকেশন করতে পারবেন কম্পিউটার সাবজেক্টে, সাইকোলজি সাবজেক্টে, কেমিস্ট্রি সাবজেক্টে এবং ফিজিক্স সাবজেক্টে। কোয়েড স্কুলে রিক্রুটমেন্ট করার এই নোটিশটির মাধ্যমে জানানো হয়েছে অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের মাস্টার্স ডিগ্রি এবং তার সঙ্গে ট্রেনিং ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। স্কুলটির নাম হচ্ছে সেন্ট জন হাই স্কুল। আপনাদের সিভিটি পাঠিয়ে দিলেই হচ্ছে। সিভি পাঠানোর জন্য স্ক্রিনে দেওয়া যে ইমেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ stjohn1@gmail.com বরাবর আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেবেন। অ্যাপ্লিকেশন পাঠানোর আগে কার অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে হবে সেটি জেনে নেওয়ার জন্য 7980312419 এই কন্ট্যাক্ট নাম্বারটিতেও আমি যোগাযোগ করে নিতে বলবো। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। হালদার গ্রুপের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি জারি করা হয়েছে। সোনারপুর কলকাতা 150-এ অবস্থিত ইনস্টিটিউটটি। টিচিং পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এখানে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে পারেন। 3টি সাবজেক্টে রিক্রুটমেন্ট হচ্ছে, বেঙ্গলি, ইংলিশ এবং কেমিস্ট্রি সাবজেক্টে। 12 ক্লাসের স্টুডেন্টদেরকে পড়ানোর জন্য নিয়োগ করা হবে। আপনাদের সংশ্লিষ্ট ক্ষেত্রে মাস্টার ডিগ্রি তো থাকতেই হবে এবং তার সঙ্গে বিএড যোগ্যতা থাকলে অ্যাপ্লিকেশন করে দিতে পারেন। তবে কাউন্সিলিং এর অভিজ্ঞতাও কিন্তু থাকতে হবে, এটা নোটিশের মধ্যে জানানো হলেও আমি আপনাদেরকে বলবো যদি কাউন্সিলিং এর অভিজ্ঞতা নাও থাকে অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে কিন্তু দ্বিধা করবেন না। 22 থেকে 45 বছরের মধ্যে আপনাদের বয়স হয়ে থাকতে হবে। প্রাথমিকভাবে বেতন দেওয়া হবে 15,000 টাকা থেকে 17,000 টাকা পার ইয়ার। 10% ইনক্রিমেন্ট কিন্তু মাইনের ক্ষেত্রে হয়ে যাবে। আপনাদেরকে সিভি পাঠিয়ে দিতে হবে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপ মারফত আপনাদের সিভিটি পাঠালেই হচ্ছে। হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9836239598। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে দ্রুত আপনাদের সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর পর যোগ্য ক্যান্ডিডেটদেরকেই কিন্তু ফোন করে জানিয়ে দেওয়া হবে ইন্টারভিউয়ের ডেট। যারা যোগ্য আছেন দ্রুত অ্যাপ্লিকেশন পাঠান। এ ব্যাপারে বিস্তারিত তথ্য জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে টাইপ করতে পারেন www.haldargroup.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে এই নিয়োগের বিস্তারিত তথ্য আপনারা জেনে নিতে পারেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। রায়দিঘি বিএড কলেজের তরফ থেকে 25/7/2024 তারিখে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি দ্য স্টেটসম্যান পত্রিকাতে প্রকাশ করা হয়েছে। সাউথ 24 পরগনাতে এই ইনস্টিটিউটটি অবস্থিত। ইনস্টিটিউটটির বিএড ডিপার্টমেন্টের জন্য মূলত রিক্রুটমেন্ট করা হতে চলেছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে। প্রত্যেকটি পদই কিন্তু পার্মানেন্ট পদ। এডুকেশন ফাউন্ডেশন সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়া ম্যাথমেটিক্স সাবজেক্টে, ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে, ফাইন আর্ট সাবজেক্টে এবং মিউজিক সাবজেক্টেও অ্যাপ্লিকেশন করতে পারছেন। আপনাদেরকে অ্যাপ্লিকেশন 28/7/2024 তারিখের মধ্যে মেল মারফত পাঠিয়ে দিতে হবে। মেল করবেন এই ইমেল অ্যাড্রেস বরাবর অর্থাৎ RAIDIGHIBED@gmail.com বরাবর। সাবজেক্ট অংশে কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটি অবশ্যই মেনশন করবেন। বিজ্ঞপ্তিটি টিআইসির পক্ষ থেকে জারি করায় আপনারা চাইলে কিন্তু টিআইসির অনুকূলে অ্যাপ্লিকেশন পাঠাতে পারেন। তবে সেটিকে কনফার্ম করে নেওয়ার জন্য 8617017527 এই কন্ট্যাক্ট নাম্বারটিতে অবশ্যই যোগাযোগ করে নেবেন। চলে যাও পরের বিজ্ঞপ্তিতে। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের একলব্য মডার্ন রেসিডেন্সিয়াল স্কুলের তরফ থেকে এই দুর্দান্ত টিচিং পোস্টের রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটি 23/7/2024 তারিখে এই মেমো নম্বর সহ অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আজকে একটি করিগেন্ডাম নোটিশ প্রকাশ করা হয়েছে উত্তরবঙ্গ সংবাদে। সেটিকেও আপনারা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে জেনে নিতে পারেন। গেস্ট টিচার পদে ইনস্টিটিউটটিতে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। নিয়োগ হবে কন্ট্রাকচুয়াল বেসিসে 1 বছরের জন্য। যে যে পোস্টে অ্যাপ্লিকেশন করতে পারবে সেটা একটু বলে দিই। গেস্ট টিচার হিসাবে ইকোনমিক্স, হিন্দি, ফিজিক্স, ইংলিশ এবং জিওগ্রাফি সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে পারছেন। প্রত্যেকটিতে একটি করে ভ্যাকান্সি রয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং তার সঙ্গে বিএড ডিগ্রিটা অবশ্যই থাকতে হবে। আপনাদের বয়স হয়ে থাকতে হবে 1/7/2024 হিসাব অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে। পশ্চিমবঙ্গের স্থায়ী নিবাসী হলে SC ST OBC ক্যান্ডিডেটরা যথারীতি বয়সের ছাড় পেয়ে যাবেন। এখানে রিক্রুটমেন্ট করা হবে কন্ট্রাকচুয়াল বেসিসে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিয়ে তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস সহ জুড়ে দিয়ে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটি পাঠিয়ে দিতে হবে স্পিড পোস্ট মারফত অথবা রেজিস্টার্ড পোস্ট মারফত অথবা সশরীরে ইনস্টিটিউটে গিয়ে। পার মান্থ 12,000 টাকা বেতন এখানে পাবেন। এর বাইরে অন্য কোনো ভাতা কিন্তু এখানে আপনারা পাবেন না। রিক্রুটমেন্ট করা হবে সম্পূর্ণত ইন্টারভিউয়ের বেসিসে। তো অ্যাপ্লিকেশন জমা করবার পর সমস্ত ক্যান্ডিডেটদের লিস্ট মানে যোগ্য ক্যান্ডিডেটদের লিস্ট ওয়েবসাইটে প্রকাশ করা হবে। সেটিকে দেখবার জন্য নিয়মিত অফিসিয়াল ওয়েবসাইট আপনাদেরকে ভিজিট করতে হবে। তো অ্যাপ্লিকেশন করবার পরে আপনাদেরকে কিন্তু ইন্টারভিউয়ের ডেটও ওয়েবসাইট থেকে জেনে নিতে হবে। তো ইন্টারভিউ দেওয়ার পর যদি দেখা যায় যে সেম স্কোর হয়ে গেছে একাধিক ক্যান্ডিডেটের, সেক্ষেত্রে কিন্তু বয়সের বিষয়টিকে ক্যালকুলেট করা হবে। যদি সেক্ষেত্রেও এক হয়ে যায় তখন কিন্তু একাডেমিকের বিষয়টিকে দেখা হবে।
এরপরেও যদি 1 হয়ে যায় তখন কিন্তু কর্তৃপক্ষের সিদ্ধান্তের উপর নির্ভর করবে আপনাদের রিক্রুটমেন্টটি। তো একাডেমিকের বিষয়টি মাস্টার ডিগ্রি থেকে একদম নিচের ডিগ্রি পর্যন্ত ক্যালকুলেট করা হবে বা দেখা হবে। তো অ্যাপ্লিকেশন ফরম্যাটটি অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে ডাউনলোড করে নিতে হবে। www.jalpaiguri.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সটা চেক করবেন, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে, ক্লিক করলে আপনারা পেয়ে যাবেন। তো অ্যাপ্লিকেশন করবার জন্য আপনাদের প্রেসক্রাইব ফরম্যাটটিকে খুব ভালো করে ফিল করতে হবে, তার সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টসকে জুড়ে দিতে হবে। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রাইবাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, শিবাজি রোড, হাকিমপাড়া, পোস্ট অফিস অ্যান্ড ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি, পিনকোড হচ্ছে 735101, এই অ্যাড্রেস বরাবর পাঠিয়ে দিতে হবে। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট টিচার ইন, যার যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করার ইচ্ছা রয়েছে সেটিকে ক্যাপিটাল লেটারে লিখে দিন, দিয়ে মেমো নাম্বারটিকে নিচে কিন্তু বসিয়ে দিন। এই হচ্ছে মেমো নাম্বার, এটিকে অবশ্যই আপনারা এমনভাবেই বসিয়ে দেবেন, যেমন দেওয়া আছে তেমনটি বসাবেন। বসিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা যে অ্যাড্রেসটির কথা বললাম এই অ্যাড্রেস আপনারা লিখে দিন। দিয়ে অ্যাপ্লিকেশনটি আপনাদেরকে 5 অগস্ট 2024 বৈকাল 5টার মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে। আপনারা স্পিড পোস্ট করতে পারেন অথবা রেজিস্টার্ড পোস্ট করতে পারেন অথবা হাতে হাতে গিয়েও কিন্তু ইনস্টিটিউটে গিয়ে জমা করে আসতে পারেন। ইমেল মারফত বা অন্য কোনো রকমভাবে অ্যাপ্লিকেশন পাঠালে অ্যাপ্লিকেশন কিন্তু রিজেক্ট হয়ে যাবে। আপনাদের এজ প্রুফ দেবেন, আপনাদের ভারতীয় নাগরিকত্বের একটি প্রমাণ দেবেন, একাডেমিক কোয়ালিফিকেশনসের রেজাল্ট এবং সার্টিফিকেট উভয় ডকুমেন্টসই আপনারা দেবেন। এছাড়া এক্সপিরিয়েন্স যদি থাকে তার ডকুমেন্টসও আপনারা দিয়ে দেবেন। তো অ্যাপ্লিকেশন করবার পরে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে ইন্টারভিউয়ের ডেট। আপনাদেরকে অ্যাপ্লিকেশন করবার জন্য এই যে ফর্মটি রয়েছে এই ফর্মটিকে আমি ডাউনলোড করে নিতে বলবো। এখানে আপনারা এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার, যেটি আমি আগেই উল্লেখ করেছি, মেমো নাম্বার সহ ডেট দিয়ে সেটিকে এই জায়গায় বসিয়ে দেবেন। এই অ্যাড্রেস বরাবরই আপনাদের অ্যাপ্লিকেশন পাঠিয়ে দিতে হচ্ছে। নির্দেশ মোতাবেক এই ফর্মটিকে খুব ভালো করে ফিল আপ করবেন। সমস্যা হলে আমাকে জানাবেন, আমি সাহায্য করব। এখানে রানিং হ্যান্ডে আপনারা সিগনেচার করবেন, করে অ্যাপ্লিকেশনটি দ্রুত পাঠিয়ে দেবেন। গভর্নমেন্ট স্পন্সর ডিগ্রি কলেজের তরফ থেকে এই দুর্দান্ত নিয়োগ বিজ্ঞপ্তিটি 23/7/2024 তারিখে এই মেমো নম্বর সহ প্রকাশ করা হয়েছে। গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় দ্বারা অনুমোদিত হরিশ্চন্দ্রপুর কলেজে রিক্রুটমেন্ট করা হতে চলেছে গেস্ট লেকচারার পোস্টে এবং নন টিচিং পোস্টে। অ্যাপ্লিকেশন যখন পাঠাবেন তখন এই মেমো নাম্বারটিকে ডেট সহ খামের উপরে অবশ্যই উল্লেখ করে দেবেন। মূল প্রসঙ্গে আসি। ইনস্টিটিউটটিতে গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করা যাচ্ছে এডুকেশন সাবজেক্টে, সংস্কৃত সাবজেক্টে, জিওগ্রাফি সাবজেক্টে, ইংলিশ সাবজেক্টে, অ্যারাবিক সাবজেক্টে এবং ফিজিক্যাল এডুকেশন সাবজেক্টে। প্রত্যেকটিতেই একটি করে ভ্যাকান্সি রয়েছে। এছাড়া ইনস্টিটিউটটিতে ডেটা এন্ট্রি অপারেটর পদেও কিন্তু অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। ডেটা এন্ট্রি অপারেটর পদে অ্যাপ্লিকেশন করবার জন্য যে কোনো ডিসিপ্লিনে আপনাদের গ্র্যাজুয়েশন যোগ্যতা থাকতে হবে এবং তার সঙ্গে কম্পিউটারের ডিপ্লোমা ডিগ্রিটা কিন্তু থাকতে হবে। আপনাদের একটি অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং তার সঙ্গে বায়োডেটা রেডি করে জুড়ে দিতে হবে এবং সমস্ত টেস্টিমোনিয়ালসকে জুড়ে দিয়ে অ্যাপ্লিকেশনটি 15 দিনের মধ্যে আপনাদেরকে চিঠির আকারে পাঠিয়ে দিতে হবে প্রিন্সিপালের অনুকূলে, কারণ বিজ্ঞপ্তিটি প্রিন্সিপালের পক্ষ থেকে জারি করা হয়েছে। এখন অ্যাপ্লিকেশনটি কিভাবে পাঠাবেন এবং খাম কিভাবে রেডি করবেন সেটা এবার একটু বলে দিই। খাম রেডি করুন। খামের উপরে টপ অফ দ্য এনভেলাপে যারা গেস্ট লেকচারার পোস্টে অ্যাপ্লিকেশন করতে চান তারা অবশ্যই এরকমভাবে লিখে দিন অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ গেস্ট লেকচারার ইন। যাদের যে সাবজেক্টে অ্যাপ্লিকেশন করতে হচ্ছে সেই সাবজেক্টটিকে এই জায়গাটিতে দেখে আপনারা উল্লেখ করে দিন। ক্যাপিটাল লেটারে লিখবেন, দিয়ে একটু ছেড়ে ডান দিকে আপনারা লিখবেন টু দ্য প্রিন্সিপাল, তারপরে কলেজের নাম লিখবেন হরিশ্চন্দ্রপুর কলেজ, তারপরে লিখবেন পিপলা, মালদা, পিনকোড লিখবেন 732125। এই অ্যাড্রেস বরাবর আপনারা স্পিড পোস্ট করে দিন, গন্তব্যে 3 দিনের মধ্যে পৌঁছে যাবেন। অ্যাপ্লিকেশন জমা করবার পর সিলেক্টেড ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউয়ের ডেট জানিয়ে দেওয়া হবে চিঠি মারফত। যাই হোক, অ্যাপ্লিকেশন করবার ক্ষেত্রে যদি আপনাদের কোথাও সমস্যা হয়ে থাকে আপনারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন বা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দেব। অ্যাপ্লিকেশন করবার আগে আপনারা এই নিয়োগ নোটিশটিকে আরো ভালোভাবে জেনে নেওয়ার জন্য গুগলে গিয়ে টাইপ করতে পারেন www.horishchandrapurcollege.org.in। এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করে আপনারা এই নিয়োগ নোটিশটিকে পেয়ে যাবেন আরো ভালোভাবে জানার জন্য। এছাড়া যে মেল অ্যাড্রেস দেখতে পাচ্ছেন অর্থাৎ horishchandrapurcollege2008@gmail.com, এই ইমেল অ্যাড্রেস বরাবরও আপনাদের কোনো কোয়েরি থাকলে আপনারা কোয়েরি পাঠাতে পারেন। আর আপনারা কন্ট্যাক্টও করে নিতে পারেন এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে, অর্থাৎ 8768130356 অথবা 9804469759 এই দুটি কন্ট্যাক্ট নাম্বারে।